টিকিট নাম্বারটা আমরা টিকিটের ইমেজটা ওপেন করব। হ্যাঁ, জি টিকিট ইমেজ ওপেন করে আমরা এফকিউ দিয়ে কি করব, হিস্ট্রিক্যাল ফেয়ারটা বের করব কিলো ক্লাস। এফকিউ দিলাম, তারপরে এই যে ইস্যু করেছেন 31 অক্টোবর ঢাকা টরেন্টো, তারপরে হচ্ছে 16ই নভেম্বর 24 ট্রাভেল ডেট ছিল বিজি, দেন ক্রস অফারেন্স বিল করে ক্লাস কোড দিয়ে এন্টার দিলেন। এটা দেওয়ার পরে আপনার এখানে ওয়ান ওয়ে, যে এই বরাবর যেগুলো থাকে এগুলো ওয়ান ওয়ে, কিন্তু ওয়ান ওয়েতে দেখেন কিলো ক্লাসে আপনার কতগুলো দেখাচ্ছে, 3টা অপশন দেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনার মিলাইতে হবে ফেয়ার বেসিসটা। কিভাবে মিলাবেন দেখেন, এই যে এই পর্যন্ত মিলে গেছে, আর জি এই 6 মান্থ হচ্ছে রাউন্ড ট্রিপের জন্য 6M লেখা আছে। আচ্ছা আমি এই করে আসতেছি। আচ্ছা এখানে খেয়াল করেন, তো এখন আপনার ফেয়ার বেসিস কোনটার সাথে মিলতেছে, মানে এটার সাথেই তো মিলে যাচ্ছে তাই না। লাস্টে যে দেখেন এই পর্যন্ত ছিল, তারপরে ছিল 3M বা 6M যেটাই থাকুক, এই যে খেয়াল করেন 6M, আর এখানে ওয়ান ওয়ে হওয়ার জন্য এখানে লেখাটা আসছে ও, তার মানে আপনার মিলে যাচ্ছে এই লাইনের ফেয়ারের সাথে, মানে ইউজ দেখাচ্ছে কত 599, তাই না। তো 599। আপনি, হ্যাঁ এটা আপনি ইউজ যে অপশনটা এটা আপনি কপি করবেন, করে এখানে পেস্ট করবেন, এটা হচ্ছে ইউজ ফেয়ার, বের করে নিলেন, গুড। এরপরে আসেন আপনার রুলস দেখতে হবে, রুলস দেখতে হবে আপনি নিয়েছেন $1096, রাউন্ড ট্রিপের ভাড়া এটা ছিল তাই না। জি তাহলে রজার ডেল্টা 1 ডিসপ্লে হলো, দিয়ে এন্টার দেন। এখানে আপনার যেহেতু 900 হয়ে গেছে, তো 900 হলে আমাদের রিফান্ডের পলিসিতে কি বলে দেখেন, এখানে রিফান্ড, ভলেন্টারি রিফান্ড যদি আপনার 900 হয় তাহলে কত, 350 ইউএসডি। এটাকে আপনি বিডিটি তে কনভার্ট করেন, এটা কি কানাডিয়ান ডলার না ইউএসডি। এখানে উপরেরটা দেখাচ্ছে কানাডিয়ান, নিচেরটা তো ইউএসডি দেখাচ্ছে। অরিজিন কি আপনার বাংলাদেশ ছিল না, ঢাকা। ঢাকা থেকে টরন্টো, টরন্টো থেকে ঢাকা। তাহলে সমস্যা নেই, আপনার অরিজিন যেখান থেকে সেটা কাউন্ট করবেন, নিলেন। এখন দরকার আপনার ইউজড ট্যাক্স বের করা, মানে ঢাকা টরেন্টো। জি সিম্পলি এখান থেকে বের হয়ে যান, 20 ফেব্রুয়ারি ঢাকা YYZ বিজি, মানে অ্যাডভান্স ডেটে একটা কি করবেন, সেগমেন্ট ধরবেন আগে। সেগমেন্ট হলো। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি চেক করে সেগমেন্টটা ধরবেন। ধরেন কিলো ক্লাসে আপনার ছিল, কিলো ক্লাসের এখন ইয়াটা নাই, মানে সিট নাই, তাহলে জিকে বুকিং করে নেবেন, 01 কিলো 1 জিকে। মানে এমনিতে সিট বুক করার এন্ট্রি কি, 0 ম্যান্ডেটরি, 1 হচ্ছে একটা সিট, কে হচ্ছে ক্লাস, আর 1 হচ্ছে যে লাইন নাম্বার। এরপরে জিকে যখন দিবেন, সিট না থাকলেও সমস্যা নাই, জিকে করলে আপনি ফেয়ারটা চেক করতে পারবেন। এখন যেটা করবেন, আপনার টিকিট ইস্যু করা ছিল কবে, 31 অক্টোবর 24, তাই না। জি জি এই যে সিটটা বুক হয়ে গেছে, WPB করবেন, উইলিয়াম পিটার ব্রাভো, এটা হচ্ছে আপনার পাস ডেটের ফেয়ার চেক করার এন্ট্রি। এখন 24 অক্টোবরে যখন ইস্যু করছিলেন তখন ফেয়ার এবং ট্যাক্স কত ছিল এই রুটে, এটা চেক করবেন। তাহলে WPB ম্যান্ডেটরি, এরপরে যে ডেটে ইস্যু করবেন ইস্যু ডেট দিয়ে এন্টার দিবেন, দিলে এখন দেখেন আপনার এখানে খুব সুন্দরভাবে এটা চলে আসবে, ওই সময়ের ভাড়াটাই চলে আসবে। এই যে দেখেন আপনার কত ছিল ওই সময়, জি 599 বেস ফেয়ার। 99 দেখাচ্ছে, অসুবিধা নাই। এখন এখানে ক্লিক করেন, করার পরে আপনি এই যে টোটাল ভাড়ার উপর ক্লিক করার পরে এই অপশনটা আসবে, আসলে এই যে ট্যাক্স ফি চার্জ এটাতে ক্লিক করেন, করে এই যে আপনার এগুলো ইউজ ট্যাক্স, বুঝতে পারতেন কিভাবে নিলাম। আবার আমি রিপিট করি, WPB দিয়ে ইস্যু ডেট দিলাম, দিয়ে এন্টার দিলাম, ভাড়া চলে আসছে। এরপরে আপনি এই যে জাস্ট টোটাল ফেয়ারের উপরে ক্লিক করবেন, করলে এই অপশন আসবে, এরপরে ট্যাক্সের এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে ট্যাক্সটা কপি করে নেন, কপি করে নিয়ে আপনি এখানে পেস্ট করে রাখেন। আচ্ছা আমি যে টিকিটে যখন ইস্যু করছি যে ক্লাসে নিছিলাম ওই ক্লাসেই ধরতে হবে জিকে। অন্য ক্লাসে ধরলেও হয়, কিন্তু যেটাতে ধরছেন ওটাতে ধরলে আপনি অ্যাকুরেট জিনিসটা দেখতে পারবেন। জি জি বুঝতে পারছি। এখানে দেখেন কোনো কিউ চার্জ আছে কিনা, কোনো কিউ চার্জ আপনার কি শো করতেছে,
না, শো করতেছে না। তার মানে আপনার কোনো কিউ চার্জ এখানে নাই, শুধু ফেয়ার। এখন চলেন আমরা হচ্ছে আমার টিকিটটা ওপেন করে নিই। এই এই টিকিটটা আমি কপি করে নিলাম। ভাইয়া কমনটা ছিল উইলিয়াম পিটার বেঙ্গল ডেল্টা দিয়ে ইস্যু ডেট, তাই না? না, দুইটা এন্ট্রি, একটা হচ্ছে যদি টিকিট ওপেন না হয় তাহলে উইলিয়াম টমি বেঙ্গল ডেল্টা, এই যে দেখেন, এই যে এটা উইলিয়াম টমি ডেল্টা বেঙ্গল দিয়ে টমি, এটা হচ্ছে যদি টিকিটও আপনার ওপেন না হয়, যে পিএনআর যেমন পার হয়ে যায় না, টিকিটও অনেক সময় আপনার ওপেন হয় না, WETR ডিসপ্লে টমি দিলে, তখন আপনি উইলিয়াম টমি ডেল্টা ব্রাভো ডিসপ্লে টমি দিলে ওপেন হবে। আচ্ছা, ওকে, জি জি, একটা কমেন্ট লিখে রাখছি। ওকে, এখন উইলিয়াম ফাদার রজার টিকিট নাম্বার ক্রস অফ্লুয়েন্স আলফা বিডি, এটা হচ্ছে ম্যানুয়াল রিফান্ডের এন্ট্রিটা দিলেন। উইলিয়াম ফাদার রজার টিকিট নাম্বার ক্রস অফ্লুয়েন্স আলফা বিজি দিয়ে এন্টার দিলেন। এখানে আপনি দিবেন হচ্ছে এফ মানে ফ্লোন হয়ে গেছে, আর এখানে আর রিফান্ড করবেন। নেক্সট এর এখানে এক্সরে দিয়ে এন্টার দিবেন। এখন দেখেন আপনার একটা জিনিস আপনাদের শেখাই, এই যে এই জায়গাতে আপনার করবেন কি প্রাইস অর ম্যানুয়াল, এখানে পি দিয়ে এন্টার দিবেন। দিলে এরকম একটা ক্যালকুলেশন চলে আসবে, কিন্তু আমার দরকার হচ্ছে রিটার্ন টু এজেন্ট প্রাইসিং, আমি কত টাকা দিয়ে ইস্যু করছিলাম ওইটা যদি চেক করতে চাই, যে এক্সরে দিয়ে যখন এন্টার দিবেন, দেখেন এই যে 599 কিন্তু চলে আসছে, খেয়াল করে দেখেন। আর আমরা নিচ্ছি কত, 550। তার মানে আমার 550-এ নেওয়া যাবে না, 500, সরি দাঁড়ান উপরে যায় আগে, এখানে এই যে 599 কিন্তু আছে, দেখছেন জি মিলছে? জি এই যে এভাবে মিলাই নিবেন। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের, এই জিনিসটা একটু মনোযোগ দেন, মানে ক্রস চেক করে নেওয়ার জন্য এটা হ্যাঁ, হ্যাঁ। সিস্টেমটা ইউজ করবেন। পিটা উঠায় দেই, এন্টার দিলাম, বের হয়ে গেলাম, আইআর করলাম, একদম শুরু থেকে রিফান্ডের এন্ট্রিটা দিবেন প্রথমে, হ্যাঁ, এরপরে সেগমেন্টের এখানে আর, আর নেক্সট এখানে এক্সরে, এরপরে হচ্ছে আমরা এন্টার দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে হাত দিব না আপাতত, এই যে প্রাইস অর ম্যানুয়াল পি দিব, পি দিয়ে এন্টার দিব, দিলে আমার এরকম অটো ক্যালকুলেশন হয়ে আসবে। এরপরে আমি এখানে করব কি, এই যে রিটার্ন টু এজেন্ট প্রাইসিং, এখানে যে এক্সরে করে এন্টার দিব, দিলে আমার এই যে দেখেন ফেয়ার বেসিস এবং কত টাকা ইউজ করতে অ্যামাউন্টটা কি হবে পাইছি আমরা। জি জি এখন আমি এই যে এখানে থেকে সিম্পলি বের হয়ে যাব, ইএসসি তে ক্লিক করলাম, আইআর করলাম। আমি যখন রিফান্ডটা কমপ্লিট করব তখন কমপ্লিটলি ম্যানুয়াল করব। এখন আসেন শুরু করি, রজার এক্সরে দিলাম, এন্টার দেই, চলে আসছে। এখন আমি যে যেগুলো বের করে রাখছি, এই যে আমার ফেয়ার বেসিস, এটা আমি কপি করব। আচ্ছা, এটা একটু আরেকবার একটু জানা প্রথম থেকে, এখানে একটু মনে হয় নেটে ঝামেলা করছে আমাদের এখানে। আচ্ছা, আপনি দেখেন রিফান্ডের এন্ট্রি দেওয়ার পরে এটা আসবে, আসলে সেগমেন্ট বরাবর আর নেক্সট এর ওখানে এক্সরে দিয়ে এন্টার দিলেন, দেওয়ার পরে এই পেজটা ওপেন হইলো। হ্যাঁ, জি, আপনি প্রাইসিংটা চেক করার জন্য, রিচেক করার জন্য এই যে প্রাইস আর ম্যানুয়াল, এখানে পি দিয়ে একটা এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ক্যালকুলেট হয়ে আসছে, কিন্তু আসার পর রিটার্ন টু এজেন্ট প্রাইস, এই জায়গায় যে আপনি এক্সরে করবেন, করে এন্টার দিবেন, দিলে এই যে আপনার ওয়ান ওয়ে কতটা ইউজ করছেন এখানে কিন্তু একটা চলে আসে অটো। এটা জাস্ট আমরা মিলানোর জন্য, তো আমি তো আগেই বের করে নিছি এটা, এই যে দেখেন 599 মিলছে ফেয়ার বেসিস। জি আচ্ছা, এখন আমি এখান থেকে বের হয়ে যাব, আমি এইভাবে করব না, অটোতে করব না, আমি যেটা করব ম্যানুয়ালি টোটাল প্রসেসটা ডান করব। দিলাম রজার এক্সরে এন্টার, এখানে যে আমি কি করব ফেয়ার বেসিসটা পেস্ট করব, আর 599.00 ইউএসডি ডলার বসালাম, এই যে এফ বরাবর থাকবে অ্যামাউন্টটা। ওকে, জি আর যদি কোনো কিউ চার্জ থাকতো তাহলে এখানে কিউ চার্জ লিখতাম $10 $20, যেহেতু কোনো কিউ চার্জ নাই সো এখানে লেখার দরকার নাই। আর এখানে যে আমরা এম লিখবো, এম ম্যানুয়াল, ম্যানুয়ালি। ওকে, হ্যাঁ, জি দিয়ে এন্টার দিব। এখন এই যে ট্যাক্স এর বক্স আসছে, এখন তো আমি ট্যাক্স বের করেই নিছি, দেখেন এই যে আমার ট্যাক্স এর যে বক্সটা থেকে আমি বের করে নিছি, এই যে কোন এখানে যে ট্যাক্স গুলো পাবো না সেগুলো মার্কসে আমরা রাখবো। এই যে দেখেন ইউজ ট্যাক্স ইনফরমেশন দেওয়া আছে, ইউজ ট্যাক্স মানে যে ট্যাক্স গুলো ইউজ হয়েছে সেগুলো মার্কসে রেখে দিতে হবে, বোঝা গেছে? জি জি এই যে দেখেন 500 ইউজ হয়েছে, 6000 ইউজ হয়েছে, 3000 ইউজ হয়েছে, E3 ইউজ হয়ে গেছে। এরপরে হচ্ছে সিএ, সিএ আমার ইউজ করি নাই, তার মানে এটা আমি কি রিফান্ড পাবো, তাই না?
জি মুছে দিলাম, যেগুলো রিফান্ড পাবো সেগুলো মুছে দেব। এরপরে আসেন এসকিউ, ওটাও আমার এখানে নাই, তার মানে এটাও আমি কি পাবো, রিফান্ড পাবো। এরপরে দেখেন, এরপরে হচ্ছে নিয়ে আসেন, এখানে হচ্ছে আপনার আরসি আছে, আরসি এটাও আমি কি পাবো, রিফান্ড পাবো। এরপর ওয়াই কিউ আমি ইউজ করছি কত, 1200, 1200-র মধ্যে ওয়াই কিউ ইউজ করছি অনলি 600, তার মানে এখানে আমি লিখবো হচ্ছে যতটা ইউজ করছি 600। 600 আর P7 ইউজ করে ফেলছি, P8 ও ইউজ করে ফেলছি, দেখেন এই যে P7 P8, আর টোটাল আমি ইউজ করে ফেলছি 8 এক্সট্রা, 12,000 সামথিং। এখন আপনি দেখেন 500, 6000, 3000, 435, 600, তারপরে হচ্ছে 1200, এরপরে 1200, তার মানে এই ট্যাক্স গুলো আপনার ইউজ হয়ে গেছে, এই ট্যাক্স গুলো আপনি মার্কসে রাখবেন, আর যে ট্যাক্স গুলো ফেরত পাবেন ওগুলো মুছে দিবেন। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন নেক্সট এর এখানে যে আপনি এক্স রে দিয়ে এন্টার দেন, দিলে এখানে অটো ক্যালকুলেশন গুলো জেনারেট হয়ে আসবে। আর নেক্সট এর ভাইয়া, এখানে যে আপনি, হ্যাঁ আমার একটা মানে ক্লিয়ার হওয়ার ব্যাপার ছিল, সেটা হচ্ছিল ইফ ইন কেস এখানে যদি এর আগে যদি টিকিটটা যদি রিইস্যু হতো, রিইস্যু যে কোডটা, হ্যাঁ, মানে রিইস্যু চার্জটা, ওটা তো আমাদের ট্যাক্সের ঘরেই শো করতো, তাহলে ওটা তো আমরা কাউন্ট করতে ওটা পারবো না, রেখে ওটা দিবেন। বাদ দিয়ে। পার্শিয়াল 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 রিফান্ডের ক্ষেত্রে যেটা আপনার রিইস্যু ছিল, যে ট্যাক্সটা ওটা এখানে থাকবে, যেটা ইউজ হয়ে যাবে এখানে থাকবে, এটা মনে রাখেন। মানে রিইস্যু চার্জ তো আর রিফান্ড হয় না, তো না ওটা না, আমরা এই জন্য কি ওই যে করবো? ইউজড এর মধ্যে থাকবে, ইউজড যেটা আচ্ছা আপনি আচ্ছা পাবেন না সেটা ইউজড এর বক্সে থাকবে। এই ক্ষেত্রে পার্শিয়াল মানে ধরেন রিইস্যু করা টিকেট পার্শিয়ালি ইউজ এবং হচ্ছে আপনি রিফান্ড করবেন পার্শিয়াল রিফান্ড, সেই ক্ষেত্রে এখানে ট্যাক্স এর বক্সে হচ্ছে রিইস্যুর যে কোড ওটা থাকবে, অ্যামাউন্টটাও থাকবে, কারণ যেগুলো আমরা ফেরত পাবো না শুধু সেইগুলো আমরা এই বক্সে রাখবো, এটা মাথায় রাখেন। এই ক্ষেত্রে একটু ভিন্নতা, এই বক্সে থাকবে সেইগুলো যেগুলো আমি পাবো না। ওকে। ক্লিয়ার? জি। আর ম্যাক্সিমাম টাইমে ট্যাক্স কি ওয়াই কিউ ওয়াই আর কি নন রিফান্ডেবল থাকে? যদি এটা ডিপেন্ড করে এয়ারলাইন্স এর কাছ থেকে জেনে নেবেন। যদি আপনি বা আমি ফেয়ার তো সহ পান সিস্টেমে সেক্ষেত্রে পাচ্ছি না। যতটুকু ইউজ করছেন ততটুকুই হচ্ছে দিতে হবে। আর যদি শুধু ট্যাক্স রিফান্ড করেন সেই ক্ষেত্রে ওয়াই কিউ ওয়াই আর এগুলো নন রিফান্ডেবল। আচ্ছা, সো নন রিফান্ডেবল হলে আমার হাফ পোর্শন ইউজ হইলেও আমি ফুল ট্যাক্সটাই আমি কাউন্ট করব না, হ্যাঁ, আমি ওটা রাইখা নিব না। দিবেন, বক্সে রাইখা দিবেন। বুঝতে আচ্ছা পারছেন? জি। এখন দেখেন আপনার এই যে কত হয়েছে যেন রিইস্যুর ফি, এটা কপি করে নিয়ে এসে এর মধ্যে পেস্ট করে দেন। এখন হচ্ছে আপনি নেক্সট এর ওখানে কিছু করা লাগবে না, এন্টার দেন, কয় টাকা ফেরত পাবেন এই যে দেখেন চলে আসছে। আর এখন বাকি একটা কাজ, এই যে নেক্সট এর এখানে এক্স রে দিয়ে এন্টার করবেন, পরের পেজে যায় 7 ক্যাশের ওখানে এক্স রে, আর টিকিটিং রিফান্ডের ওখানে এক্স রে দিয়ে এন্টার দিলে রিফান্ডটা ডান হয়ে যাবে। বোঝা গেছে? জি জি জি, এটা করে দেন, সমস্যা নাই। না, এখান থেকে আমার করা যাবে না, আমি তো ইয়ে করে রাখছি, ওটা আচ্ছা আপনার আইডি থেকে করতে হবে। ও আচ্ছা আচ্ছা। এখন এখন এই কনফিউশন গুলো কি আপনাদের দূর হয়েছে? জি জি জি। গুড। তাহলে এটা আপনাদের আইডি থেকে করে ফেলবেন, ওকে? না বুঝলে আমাকে ফোন ফোন দিয়ে দেখে নেবেন ওটা। আচ্ছা, এখানে যে 24,742, এটার সাথে কি 7% বাদ যাবে না? এটা তো হ্যাঁ, আপনার বিএসপি তে ওটা ডিডাক্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা।